নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি রেশমি আলুর দম, একটা ভিন্ন স্বাদের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আলুর দম বানানোর জন্য আমি এই রকম আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর অবশ্যই কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে একটু কেটে নেব, তাহলে ভেতরে মশলাগুলো ঢুকবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আলুগুলো। আপনারা কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন, তবে সরষের তেল দিয়ে যদি রেসিপিটা করা হয় অসাধারণ লাগে খেতে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আলুগুলোকে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আলুগুলোকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এখানে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল হয়ে এসেছে, আর আমাদের 60% মতো আলুটা ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিতে হবে। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে, আর যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই সামান্য পরিমাণ হিং। হিংটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আদা আর হলুদের গুঁড়ো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মিক্স করে নিচ্ছি, আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিতে হবে। এবার মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে দেখুন বন্ধুরা, সাইড দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আরো 2 মিনিট মতো আমি রান্না করে নেব। একদম মশলাটা কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল চামচের মতো অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে টক দইটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এরপর বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু দেখুন সাইডে তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এই স্টেজে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, আর আলুর সাথে মশলাটা মিক্স করে নেব। আর
2 মিনিট মতো মশলার সাথে আলুটা কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলার সাথে আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অসাধারণ হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব উষ্ণ গরম জল, বড় বাটি 1 বাটি মতো। আবারও মিক্স করে নিচ্ছি। আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে, যেহেতু এখানে আমি জল ব্যবহার করেছি। দুই মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা তলার থেকে বসে যেতে পারে। বেশ কিছুক্ষণ ফুটে গেলে এই রকম গ্রেভি হয়ে যাবে। তো স্টেজে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়ে দেব কসুরি মেথি। তবে হাত দিয়ে এইভাবে একটু কসুরি মেথিকে গুঁড়ো করে নিতে হবে। এবার মিক্স করে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। আরও 1 মিনিট মতো এইভাবে রান্না করে নেব, যেহেতু আমি গরম মশলা আর কসুরি মেথি দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য ফ্রেশ ক্রিম। এখানে আমি 3 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিমের ব্যবহার করেছি। আবারও মিক্স করে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আবারও মিক্স করে নিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে গেলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর খেতে অসাধারণ হয় এই রেসিপিটা। নিরামিষের দিন কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন, এতটাই অসাধারণ হয়। রুটি, ভাত, পরোটা এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল রেশমি আলুর রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর একবার বাড়িতে এইভাবে কিন্তু ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।